परमात्मने नमः। গতকাল ছিল 6ই ডিসেম্বর, সেদিন ছিল শৌর্য দিবস। যেদিন 1992 সালে ওই বাবরি ধাঁচাকে বিতর্কিত ভেঙে দিয়ে 500 বছর পরে হিন্দুরা আবার জেগে উঠেছিল। আর আজকে হলো 7ই ডিসেম্বর, 7 ডিসেম্বর 2025। আজকে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যে প্যারেড গ্রাউন্ড সৈন্যদের জন্য তৈরি হয়েছিল, যেখানে সৈন্যরা কুচকাওয়াজ করতো, যেখানে ট্রেনিং নিত, সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকে আরেক ধরনের সৈন্যরা এসছে। আজকে এটা হচ্ছে কুরুক্ষেত্রের ময়দান। যে কুরুক্ষেত্রের ময়দানে আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। আমরা 2023 সালে এসেছিলাম, 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল। আজকে সেটা 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। এই কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে শত্রু বিনাশ করবার জন্য, সে যে আপন হোক, ভাই হোক, যাই হোক, তাকে বিনাশ করবার জন্য তাকে উদ্বুদ্ধ করেছিলেন। আর আজকে এই 7ই ডিসেম্বর আমরা এই কুরুক্ষেত্র ময়দানে এসেছি যে হিন্দু বিরোধী শক্তিকে বিনাশ করার শপথ নেওয়ার জন্য। গতকাল অধীর চৌধুরী খুব নোংরা কথা বলেছে। গীতা হলো ভোট পুস্তিকা। কাজেই আজকে এই 7ই ডিসেম্বর এই কুরুক্ষেত্রের ময়দানে যে যুদ্ধের উদ্ঘোষ হবে, সেই উদ্ঘোষে অধীরকে কিন্তু তার হিসাব বুঝিয়ে দিতে হবে। আজকে গীতাপাঠ তখনই সার্থক হবে যখন অধীরকে তার যোগ্য জবাব দেওয়া যাবে। নমস্কার, আমি জাতির কথা থেকে রণদীপ্ত শীল। আজকে আমরা সকলে, জাতির কথার সকল সদস্যরা আজ আমরা এসেছি ব্রিগেড ময়দানে। ব্রিগেড বলতেই আমরা বাঙালিরা একটা জিনিসই বুঝি, হয় নবান্নের মুসলিম তোষণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড চলো, কিংবা বামেদের লাল দুর্গ। ব্রিগেড বলতে এতদিন আমরা এটাই বুঝে এসেছি, কিন্তু আজ আপনারা দেখতে পাচ্ছেন এই গোটা ব্রিগেডময় রয়েছে গেরুয়া ঝড়। গেরুয়া ঝড় চলছে, দেখুন কত লোক আশপাশে, কত লোক। আজ এই দৃশ্য দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধ্বী রীতাম্ভরা এবং ধীরেন্দ্র শাস্ত্রীর মতো মানে ভারতের বিখ্যাত সমস্ত সাধু মহারাজরা এসেছেন, জনপ্রিয় ব্যক্তিত্বরা এসেছেন। সেই জন্য আমি বলছি যে এই দৃশ্য দেখে, এই দৃশ্যগুলো দেখে আমার মনে একজন হিন্দু হিসেবে কিন্তু আসা যাচ্ছে। কিন্তু একটা কথা খুব পরিষ্কার বলতে চাই, শুধু কিন্তু এই আলোচনা, এই গীতা পাঠ, এই ঐশ্বরিক আলোচনা, অধ্যাত্মবাদ দিয়ে এত বক্তব্য, এগুলো দিয়ে কিন্তু শুধু হবে না। আমাদের কিন্তু লড়তে হবে। সকল হিন্দু বাঙালিকে বলছি, হিন্দুদের বলছি, আপনারা নিজেদের শরীর গড়ে তুলুন। গীতা পড়ার সাথে সাথে, যেটা স্বামীজি বলেছিলেন যে ফুটবল খেলুন, গীতা পাঠের সাথে সাথে ফুটবল খেলুন, নিজের শরীর গড়ে তুলুন। এবং যারা আমাদের হিন্দু ধর্মকে বিনাশ করতে চায়, আমাদের হিন্দুদের বিনাশ করতে চায়, তাদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর দুর্গ গড়ে তুলুন। জয় শ্রীরাম, জয় মা কালী। জয় মা কালী, জয় মা কালী। এই মুহূর্তে আমরা জাতির কথার পক্ষ থেকে
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের ঐতিহাসিক সমাবেশে ভিড়টা দেখতেই পাচ্ছেন। দলে দলে সনাতনীরাই আসবে ফর অবভিয়াসলি, দলে দলে সনাতনীরা যোগ দিচ্ছে এই গীতা পাঠের আসরে জাতির কথার পক্ষ থেকে। আজকে আমরা এই পুরো কার্যক্রমটি কভার করছি আপনাদের জন্য, যাদের পক্ষে আসা হয়তো সম্ভব হলো না। তো 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হোক, আকাশ বাতাস সনাতনী ধ্বনিতে মুখরিত হোক। আমরা বলি একসাথে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাধায় সম্ভবামি যুগে যুগে। এবং বিনাশায় চ দুষ্কৃতম, এই অধীর চৌধুরীদের মতন দুষ্কৃতীদের বিনাশায় চ দুষ্কৃতম ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়ার সময় হয়ে এসেছে। দেখতে থাকুন, জাতির কথার সাথে সঙ্গে থাকুন। পুরো কার্যক্রমটি আমরা জাতির কথার পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নিয়ে আসছি। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক, জয় শ্রীকৃষ্ণ। কেমন লাগছে আজকে এখানে এসে? খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বারুইপুর বৃন্দাখালী। বারুইপুর বৃন্দাঘাটে আজকে বৃন্দাখালী। বারুইপুর বৃন্দাখালী। আচ্ছা, আজকে গীতা পাঠ মানে আপনারা পুরোটা থাকছেন এবং পুরো বাংলা সমাজকে, পশ্চিমবঙ্গের সনাতনীদের কিছু বলতে চান আপনারা? হয়তো উচিত আমাদের, আর বাংলা সনাতনী ধর্মকে রক্ষা করা উচিত, এটাই তো আমরা মনে করি। সনাতনী ভাই বোন সবাইকে বলতে চাই, সবাই যেন গীতার জ্ঞান লাভ করে, সবাই যেন গীতা জয় জয় জয়। এই মুহূর্তে আমরা জাতির কথা সভাপতির সাথে আছি, জ্যোতির্ময় বাবু। তো জ্যোতির্ময় বাবু, আপনি আগের বারে ব্রিগেডে অ্যাটেন্ড করেছেন, এবারে ব্রিগেডে অ্যাটেন্ড করছেন, কি তফাৎ চোখে পড়ছে ভিড়ের ব্যাপারে? এবারে ভিড়ের ব্যাপারে অভূতপূর্ব। 23-এ যে আমরা এসেছিলাম তখন যে ব্লকগুলো, অনেক ব্লক খালি ছিল এবং এইভাবে ঠিক ভিড় আমরা দেখিনি। তার মানে কি সনাতনী হিন্দু জেগেছে, সনাতনী হিন্দু যাচ্ছে, বাঙালি হিন্দুরা যে পিঠ থেকে গেছে, বাঙালি হিন্দু ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। তাই এই ঘুরে দাঁড়ানোকে সঠিক দিশা দেখিয়ে সত্যিকারের ঘুরে দাঁড়ানোতে পরিণত করতে হবে। অভূতপূর্ব ভিড়, অভূতপূর্ব। আগের বারের থেকে বেশি ভিড় হয়েছে এবারে? অনেক, মানে গতবারের সঙ্গে কোনো তুলনাই হয় না। গতবার অর্ধেক ব্লক খালি ছিল। মানে আপনি তো প্রাক্তন বামপন্থী, আপনি তো ব্রিগেডের বামপন্থীদের ব্রিগেড দেখেছেন, তো সেইখানে কি বামপন্থীদের আজকে টেক্কা দেওয়া যাচ্ছে? ক্ষমতায় আসার পরে তারা যে জোর করে মানুষকে নিয়ে আসছো, সেই কথা তখনকার ব্যাপারটা আলাদা। কিন্তু গত শেষের দিকের বামপন্থীদের ভিড় এর ধারে কাছে আসে না। আজকে যে ভিড় ধারে কাছে আসে না। বামপন্থীরা এসে দেখে যাক কত লোক এসছে। আগে বলতে তো এই দেখে যা আমাদের ক্ষমতা, এখন তোরা দেখে যায় লালবাজারা, লালপন্থীরা, নাগপুরা, গেরুয়াদের কত ক্ষমতা, দেখে যা দেখে যা দেখে যা।
এই মুহূর্তে গীতা পাঠ শুরু হবে। যেরকম জাতিগত সভাপতি জ্যোতির্ময় বাবু বলেন, অভূতপূর্ব ভিড়। আয় মাকুড়া দেখে যা সনাতনীদের ক্ষমতা। তো অভূতপূর্ব ভিড়, 2023-কে ছাপিয়ে রেকর্ড সংখ্যক ভিড়। আপনারা জানেন জাতির কথা এক্সাজারেট করে না, জাতির কথা অতিরঞ্জিত করে না। যা চোখের সামনে দেখছি সেটা থেকেই বলছি, অভূতপূর্ব ভিড়, অভূতপূর্ব ভিড়। এবারে গীতা পাঠ শুরু হচ্ছে। এক অসাধারণ সুন্দর অপার্থিব এক মুহূর্ত আমরা অনুভব করতে চলেছি। সঙ্গে থাকুন। গীতার অষ্টাদশ অধ্যায় পড়া সমাপ্ত হলো। এখন আমরা বাড়ির পথে। এই যেতে যেতে বলতে চাই যে অষ্টাদশ পর্ব কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ হিসেবে দিয়েছিলেন যুদ্ধ করার জন্য। আর এই আজকের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অর্থাৎ কুরুক্ষেত্রের ময়দানে এর সঙ্গে একটা অষ্টাদশ নয় আর একটা 19তম অধ্যায়কে যোগ করতে হবে। সেটা হচ্ছে বাংলায় যে অরাজকতা চলছে, এই আগামী দিনে যে কুরুক্ষেত্র যুদ্ধ সামনে আসছে, সেই যুদ্ধে অর্জুনের ভূমিকা, এই কৃষ্ণের ভূমিকা পালন করতে হবে নরেন্দ্র মোদীকে। যেটা হলো শেষ কথা যুদ্ধের অন্তিম লগ্নে, যে কেন্দ্রীয় পুলিশ যেন কেন্দ্রীয় পুলিশের মতো ব্যবহার হয়, মদ মাংস আর মেয়ে ছেলের ফুর্তিতে ব্যবহার না হয়। ভোট যেন ভোটের মতো হয়, বুথে যেন একটার বেশি লোক না ঢুকতে পারে, তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হবে। আজকের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, তার 19তম অধ্যায়কে পালন করতে হবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং সেন্ট্রাল ফোর্সের প্রতি। এবং অমিত শাহজি, আপনি কেন্দ্রীয় পুলিশের অধিকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রত্যেককে স্ট্রিক্ট নির্দেশ দিতে হবে। একটা লোক ভোটে ঢুকবে, বুথে একটা লোক যাবে ভোট দেবে। যদি বাংলার বুথে এইভাবে ভোট হয় তাহলে কিছু হতে পারে, আদারওয়াইজ যা ছিল তাই হবে। জানবেন কোনো পরিবর্তন হবে না।
আমার এই কথাটা নোট করে রাখবেন, কোনো পরিবর্তন হবে না যদি ওই মাছ মাংস মেয়ে ছেলে নিয়ে সেন্ট্রাল ফোর্স ব্যস্ত থাকে। আর ভোটের দিন শয়ে শয়ে লোক বুথের ভেতরে থাকবে তৃণমূলের, ও ভোট হওয়ার থেকে না বলা ভালো। একই জিনিস ভোট দেবে, যা 21 ভোটের দিন। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। অসাধারণ এক অভিজ্ঞতা নিয়ে আজ আমরা বাড়ি ফিরছি। কলকাতা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল। এর আগেও কলকাতা তথা পশ্চিমবঙ্গ বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে, কিন্তু এরকম গৈরিক ইতিহাস, এরকম গেরুয়া জনসমুদ্র, জনপ্লাবন, এরকম গৈরিক আবেগ এর আগে পশ্চিমবঙ্গ বা কলকাতা কোনোদিন দেখেনি। কিন্তু আগামীতে দেখবে, আরো দেখবে, আরো বেশি বেশি করে দেখবে। এই সংকল্প বুকে বেঁধে নিয়ে আমরা জাতির কথার পক্ষ থেকে এবারে ঘরের পথে চললাম এবং একটাই সংকল্প আমরা নিলাম, সেটা হচ্ছে পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে।